আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? কেমন আছেন সবাই? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো আরো একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এখন বাজে সকাল 10টা। ঘুম থেকে উঠে নাস্তা করা হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে। একটা ডাব খেয়ে নিলাম যেন সকাল সকাল এনার্জি পাই আপনাদের সাথে সুন্দর করে কথা বলার জন্য। গোসল করে ফেলছি। অনেক গরম লাগতেছিল। গতকাল রাতে মোটামুটি অনেক বাতাস হয়েছে, তবে বৃষ্টি হয় নাই। তারপরে আকাশে যা ডাকছে না, যদি বিশ্বাস করেন। তারপরে যা হইছে, মশায় কামড়াই আমার কি করছে দেখেন। এখানে এক কামড় দিছে আর পুরা হাতে ঠাস ঠুস, ক্যামেরার জন্য বোঝা যাচ্ছে না। প্রচুর কামড়াইছে। ওই বাতাসের জন্য সব মশা ভিতরে ঢুকে গেছিল। রাতের ঘুমে এক রাতের ঘুমে একটুও ভালো হয় নাই। তো সকালে উঠে একটা নাপা খেয়ে নিছি, মাথা ব্যথা করতেছিল। তো গোসল করে ফেলছি, একটু মুখে ক্রিম লাগাবো, রেডি হব, বাজারে যাব। তেমন কিছু কিনবো না, যেহেতু আজকে শুক্রবার। আমার ঘরে চিকেন নাই, আমি গত সপ্তাহে কোনো চিকেন কিনি নাই। তাই বলতেছে আম্মু গত সপ্তাহে একটু চিকেন খেলাম না, আজকে একটু চিকেন খাবো। তো ভাবলাম বাচ্চাই তো চলুন একটা চিকেন কিনবো, আর হচ্ছে যদি কোনো ফল পাই কিনবো আর কি। আজকে দেখা যাক, বিরিয়ানি রান্না করার ইচ্ছা আছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। আর আমার একটা কলিজার বোন বলছিল আপু বিরিয়ানি রান্না করলে রেসিপি শেয়ার করিও। তো রেসিপিটাও আজকে শেয়ার করব। আরো কি কি যেন বলছিল, ইলিশ মাছ, সেই ইলিশ মাছের কথা বলছিল। ইলিশ মাছ তো এখন অনেক দাম, ভাইকে দেখাও। তো ইলিশ মাছের তো অনেক দাম, দেখা যাক। ইলিশ মাছ আজকে না কিনলেও ভবিষ্যতে কিনবো। তাসনিমরে দেখো তো তাইফা কি বলে। আমার না ভ্রু ফ্লাগ করতে হবে, ভ্রু এই দেখেন হেব্রো থেব্রো গজাই গেছে। তো ভাবতেছি কোরবানির তো আর বেশি বাকি নাই, এখন ভ্রু ফ্লাগ করলে কোরবানির সময় দেখতে ভালো লাগবে না। তো একবারে হচ্ছে কোরবানির কয়েকদিন আগে করব। আগে ছোট ছোট দুল পড়তাম, তো তো দুলটা বড় হওয়াতে আমার কাছে একটু বিরক্তই লাগতেছে। ঠিক আছে, রেডি হয়ে গেলাম, বোরকাটা পরে ফেলি, টুকুর টুকুর করে বাজারে চলে যাই। বুড়ু বেশি গজাইছে তো, এখন বুড়ু যদি আমি আর্ট করি বেশি মোটা দেখা যায়। আর্ট আর করলাম না, একটু সাইড দিয়ে ফিনিশিং দিয়ে দিলাম। সকাল সকাল ঠিক আছে। আমার কলিজার বোনেরা সবাই একটা লাইক দিয়ে দিবেন, সবার কাছে অনুরোধ থাকলো। আর আপনাদের বোনকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? চলুন আমি বোরকা পরে ফিরে আসতেছি। রেডি হলাম, এমন মাথা ধরছে না গরমে। সব অফ করে দিল। গোসল করছো? তাইফা গোসল করে ফেলছে। আমার জুতোটা আনো চাই না, জুতাটা আনো। তো ঠিক আছে, বাজারে চলে যাচ্ছি, বাজারে গিয়ে দেখা হবে, ঠিক আছে? প্রচুর রোদ, গাড়ি নাই, আর আমি আজকে ছাতা না নিয়ে বের হয়েছি। কিরকম লাগে? মুরগি কত রাখবেন? ভাবছিলাম স্বপ্নতে যাব, পরে চলে আসছি আমার সেই পুরাতন মুরগির দোকানে। মই ফেলে কত করে রাখবেন? একদম গরমে মুরগির অবস্থা খুবই খারাপ। একদম জিয়ে ফুটবল খেলে হেচ্ছে চাই দুগা বাসেন, লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে। তিন কেজি 700 কত আইছে সানসাই? পরিষ্কার হবে না আন্টি, তাহলে 760 টাকাই।
এখানে কমাই রাখেন না, 750 দেখছেন মুরগির দোকান 750 দেন। রে মুরগির দোকানে গন্ধ রে, যে এমন গন্ধ তেমন হয়েছে গরম। একজাস্ট ফ্যান লাগাইয়েন, বসা যায় না। গরমে গাড়ি পাচ্ছিলাম না, তো এখান থেকে হেঁটে যাওয়ার সময় দেখি মানে এটা বনফুলের দোকান আর কি। খুব সুন্দর সুন্দর বিস্কিটের আইটেম, তারপরে মিষ্টি, মানে মিষ্টি দেখলে সেখানে আমি দাঁড়াবো, কারণ আমি পিঁপড়া, মিষ্টি খেতেই হবে এরকম একটা ব্যাপার। তো এখানে বাহারি রকমের মিষ্টি আছে, আর মিষ্টিগুলো যা লোভনীয় ছিল, সাথে কেকও ছিল। ভাবছিলাম একটা কেক কিনবো, পরে দেখলাম যে না, এই গরমে আর কেক কেনার দরকার নাই। তারপরে যেহেতু মিষ্টির দোকানে ঢুকে গেছি, কিছু না কিছু তো কিনতেই হবে। মিষ্টি নিলাম, আর হচ্ছে চা খাওয়ার জন্য টোস্ট নিলাম। আরো বাজার আছে এখানে। ভাইয়া একটা পলিথিন করেন না, এরকম একটা পলিথিন করেন। কি যে গরম আল্লাহ, একমাত্র আল্লাহই জানে যে এত গরম। মারে মা, বাঁচতাম না লাগে। বোরকাটা খুলি আগে, তারপরে কথা। অনেক কিছু কিনে নিয়ে আসছি। বৈশাখী বাইরে যাইস না, বৈশাখী এক লাফে বাইরে চলে গেছে। পূর্ণান না, বাজার থেকে কি কি আনলাম দেখাই। তাসিম ক্যামেরা একটু সামনে টান। বাজার থেকে যা যা নিয়ে আসছি তা দেখলে আমার আমার দুই মেজে পিছনে কি অবস্থায় আছে যদি দেখতেন। একজনের ইচ্ছা করি বই রয়েছে, আর একজনের ইচ্ছা করি বই রয়েছে, মানে কি আনছে আম্মু এখানে দেখালে। এই ফেসে দোনোকার সামনে আয়, দোনোকার সামনে আয়, আয় দোনোকার পিছনে যায়। এইখানে দোনোকার পিছনে যায়, রান্না করে বই রয়েছে। কি আনছে আমার আম্মু, কি আনছে আমার আম্মু, ইচ্ছে করে না। কি বলছো মনে মনে ভাব, বল। না এমনিতে বাজার আনলে তো বসে থাকি, বসে থাকি। যা যা আনছি মেয়েদের মধ্যে বন্টন করে দি, ঠিক আছে। নুডলস কার? দুজনে। দুজনে খুশি? এটা শুধু স্কুলে যাওয়ার জন্য। ও মা, এই সেই নুডলস। তাসলিম তুমি ধরিও না, কাছে কিনারে আসিও না। ধর এটা তাইফার, তাইলে তো আমি আগে দিছি। দুজনেরই দুষ্টামি করছি। ও ঝাল ঝাল দিব। আর এটা হচ্ছে বিস্কিট চা খাওয়ার জন্য, ধরো। আরে দোনো জনে খাইবো, রাখ। ধর, বিস্কিট খেলে মোটা হয় না, তো বিস্কিট খাইস। মোটা হয় না। এবার আমরা পুরে হাবি চুনি, কেউ কেউ বলবে আপু বিস্কুট খেলে মোটা হয় না। এটা হচ্ছে সরিষার তেল, আসলে সব খেলে মোটা হয়। হ্যাঁ এটাও ঠিক, একদম ফল বাদে সব, এমন কোনো জিনিস নাই যে খাইলে মোটা হয় না। আর এখানে ওই যে দোকানে বলছিলাম টোস্ট, সেই টোস্ট নিয়ে আসছি আধা কেজি। এটা ঘিয়ে ভাজা টোস্ট, নামানোর সময় দেখাবো। এখন যেটা নিয়ে আসছি এটা দেখলে তো, দেখলে তো সাপোজ কিনলে, এটা দেখলে তো আগে বের করো না। এটা না দেখে বলতে হবে, কি দেখা যাবে না। আমি জানি, তুমি থামো, তুমি বলো। এটা কোনো কথা? এটা তো কনফিউশন করা হয়। এটা কি? নট বার্গার, দিস ইজ এ মিষ্টি। বার্গার মিষ্টি, কোনটা রাইট হবে? মিষ্টি। তাসরিফ বুঝছে, তাসরিফ একটু হলেও মায়ের কাছাকাছি আসতে পারছে। মিষ্টি কেন হলো? বিকজ আমরা যখন হোটেলে যাই, আম্মু মিষ্টির আশপাশ থেকে আসতেই চায় না, দড়ি বাঁধি একেবারে আম্মুকে চালাই তেমনি। আর সেখানে আজকে আমরা যাই নাই, এর মানে আম্মু স্বাধীনতা সহকার মিষ্টি কিনেছে। হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি, দেখেছো? তাইফা তুমি আম্মুকে চিনো না। তাইফা চিনতে সময় লাগবে, তাইফা ছোট্ট বেবি না রে মানা। হ্যাঁ দেখেছো, দিস ইজ এ মিষ্টি। শুক্রবার মানে খাওয়া দাওয়া, শুক্রবারে নো ডায়েট, নো চিন্তা, নো কিছু। তাসিম খাও,
সবার একটা একটা। আমরা মা মেয়ে তিনটা নিয়ে আসি। বাবা আচ্ছা আমার এটা দিকে তোমরা তাইফালটা পিরিস আনো, তাই তুমি সুন্দর করে খেতে পারবে। আম্মুর সাথে খাবা? আসো। বিসমিল্লাহ। সামনের ক্যামেরা না আমার এটাকে ফিল্টার মনে হবে, তোমাদেরটা উল্টা মনে হবে না আম্মু? অনেকে বলেন আপু বাম হাতে খান কেন? আমরা কেউ বাম হাতটা খাই না, এটা ডান হাত। আমরা যেহেতু ফ্রন্ট ক্যামেরা ভিডিও এটা বাম হাত। এই আংটিটা দেখলে, এই যে মেহেদি দেখলে ভাববেন এটা বাম হাত। কিন্তু আমি এখন বাম হাত দিয়ে খাচ্ছি, কিন্তু আপনারা বুঝবেন ডান হাত দিয়ে খাচ্ছি। ওকে, সামনের ক্যামেরায়। কিন্তু এখনো কি এরকম মানুষ আছে যারা এই জিনিসটা বুঝে না? আচ্ছা, এত মজা কেমন বলো? অনেক বেশি মজা। আর এখানে চিনির পরিমাণ অনেক কম থাকে, ছানাটা বেশি থাকে। চিনি একদম কম। তাইফে তুমি তো ভাত খেতে চাও না, এখন মিষ্টি খাচ্ছ কেন? মিষ্টি খেতে পছন্দ করি। ভাত বাদে সে সব খাবে, তাই তো? না তুমি আমি খাইছি। তুমি খাও, তুমি খামা খাই দে, একবার বাঁচি থাক। তো দুইটা মুরগি নিয়ে আসছে, দুইটা 700 টাকা নিচ্ছে। 200 টাকা, 700 টাকা, 200 টাকা কেজি। মুরগি আম্মু হচ্ছে এখানে মুরগিগুলো ধুয়ে নিচ্ছে। আমি বলছি ভালো করে বাসি দিবেন, পরে দেখি ভালো করে বাসি দিচ্ছে। দেখ একটা ফসল না দেখছো, এমনি দিলে কিন্তু ইয়ে করি দেয়, 9-6 করি দেয়। তা একটা ফসল মনে সুন্দর করে দিচ্ছে। হ্যাঁ, দেখ মাথা গান কি কেন বাচ্চে, একদম ক্লিন। তুমি কাটলে হবে। তুমি না স্বপ্নে যাবা বলে গেছো? স্বপ্নে যাবো ভাবছি, আবার স্বপ্নে গেলে সবজি টবজি খাই না, তো এবার যাই কি করবো, শুধু চিকেনের জন্য এবার লেগ পিসের দাম বেশি পড়বে, এই জন্য আমি দুইটা নিয়ে আসছি। সবকিছু অনেক অনেক বের হবে, কথা বুঝাইতে পারছি? ওই শুধু লেগ পিস আনলেও দেখা যায় তো 300 টাকার বেশি পড়বে। হ্যাঁ, তো এর থেকে আমি 700 টাকায় পুরো সবকিছু খাবো। আর ঈদের আগে নাকি ইয়ে কমবে, মুরগির দাম কমে যাবে, কারণ বিফের দাম বাড়বে। মুরগিগুলাকে সারিয়ে নিছি, ঠ্যাং আর চামড়া আলাদা করে নিছি। এগুলো সব চামড়া, গিলা নাই, খালি কলিজার চামড়া। আর এগুলো সব পাখনা আর হচ্ছে পা আর মাথা, 2 বাটি হয়েছে। আর এগুলো সব হচ্ছে মাংস। ডান কি আস্ত রাখবো তাসলিম? জি ইয়েস, ইয়েস ডানগুলো বড় আছে। ইয়েস, বটিতে ধার কমে গেছে, ধার দেওয়া লাগবে। এই যে ইচ্ছা বড্ডা বড্ডা করি এর। আর কলজের বইনেরা আর কোটাকাটি পছন্দ করে, কমেন্ট করে, আপু তুমি যে কাটাকাটি করো আমার বালা লাগে। ইচ্ছা করি সবাই এখানে আমাকে ট্রিট দিবেন, বিকজ ক্যামেরাম্যান তো আমি। ক্যামেরা সুন্দর করে না ধরলে কিভাবে পছন্দ হয় বলেন? ঠিক কাস্টমকে দিয়েন। তাই তাইফা আছে ওর পাখি নিয়ে। তাই তা গরমে স্টক করি যাইব। সারি দে যে গরম হচ্ছে। হিটে স্টক করবে না, ওইখান দিয়ে লাভ দিবে। এরে এইখানে ধর। বুকের মাংসগুলো পরে কাটবো কি? আচ্ছা আজান দিয়ে দিছে, এখনো রান্না বসাইতে পারি না। বুকের মাংসগুলো কি গোটা রাখবো তাসলিম? কয়েকটা রাখো। এখান থেকে একটা রান বের করি কি? জি এই দেখেন একটা রান। তাসলিমকে ছোট থাকতে
এই 4টা রানী খাওয়াইতাম, তখন তাইফা হয় নাই। সবসময় তাসনিম বলতো আম্মু মুরগি কিনলা 2টা, রান কিভাবে 4টা হইলো? এটা মনে আছে। আমি বলতাম না যে কিভাবে হয়েছে, আমি বলতাম আমি পারি, জাদু জানি। আপনি খুশি হয়ে যেত, বলতো ওরে আমার আম্মু 2টা মুরগি দিয়ে 4টা রান করতে পারে, আমার আম্মু জাদু জানে। আমি আমার বন্ধুদের বান্ধবীদের বলতাম, আমার মনে আছে। তাসনিম একটু বোকাশোকা ছিল তো, মাশাআল্লাহ করে মানে যা বলতো বিশ্বাস যা করতাম। বলতাম তাই বিশ্বাস করতো। আবার আমি যদি কাজে ব্যস্ত থাকতাম, ওকে যদি পড়তে দিতাম, তখন দাঁড়াও দাঁড়াও, এই ইন্টারেস্টিং ঘটনা দাও এবার বলো। তখন আমি তো ভাবতাম বাচ্চারা তো দুষ্টামি করবে, তখন তাসনিমকে পড়ায় মনোযোগী করানোর জন্য বলতাম তাসনিম ঘরে সিসি ক্যামেরা লাগানো ঘরে আছে। কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে, আম্মু কিন্তু অফিসে বসে দেখি তুমি ঘরে কি করো। আবার তুমি মাঝে মাঝে অফিসে কাজ করলে বলতে আমার কিন্তু পিছনে চোখ আছে হ্যাঁ, দুইটা। আবার যখন আমি পড়তে দিই কাজ করতাম, তখন বলতাম আমার কিন্তু সামনে দুগা চোখ পিছনে দুগা চোখ, তুই কি করিস আমি দেখি। তখন ও দুষ্টামি করতো, আর আমার বাচ্চা আমি ধরে ফেলতাম ও কি করতেছে, তখন থব খাই যেত, আম্মু তুমি বুঝলা কি করে, আম্মু তুমি জানলা কিভাবে। তা আমার বাচ্চা, আমি তো জানবো, ও ভাবতো কি আমি সত্যি দেখছি। আমি মাঝে মাঝে এগুলো এখনো বিবেচনা করলে ভাবি আমি কত বোকা ছিলাম। তুমি এখনো বোকা বেবি। আম্মু! আবার তুমি যে বলতা বেশি আমি হাসতাম, রুমের দিকে তাকায় থাকতাম, পড়তাম আর রুমের দিকে তাকায় থাকতাম, আম্মু সত্যি সিসি ক্যামেরা লাগাইছে, কোথায় লাগাইছে আমি এগুলো ভাবতাম। ও আবার বলতো আম্মু তুমি সিসি ক্যামেরা লাগাইছো কই, সিসি ক্যামেরা তো বড়। আমি করে এই আমি সিসি ক্যামেরা কি বড় লাগাবো, ছোট্ট গিয়ে লাগাইছি ঘরে কোনা কলমের মুখের মতো। কলমের মুখের মতো ক্যামেরা গিয়ে আছে লাগাইছি। বিশ্বাস করতো, মানে দুষ্টামি টুষ্টামি করলে আমি ধরে ফেলতাম, তাসনিম তুই এটা করছো, পরে দিন হ্যাঁ আম্মু করছি। আজকে সবাই আমার ছোটবেলার ফানি ঘটনা শুনে গেছে। তাইফাকে কিন্তু বোকা বানানো যায় না, তাইফা আবার ওই দিক থেকে মাশাল্লাহ করি স্মার্ট। কি এতই সর আমি কাজ করি, তোরে আছে বৈশাখী, রান্না হয় না এখন, আমি আছি ব্যস্ত। আর হিদি আইসে দেখো দেখো চুলে চুলে অনেকগুলো চিকেন হয়েছে আম্মু, মাশাল্লাহ। এই মাশাআল্লাহ বড় মাংসগুলা কাটতেছি, যদি নাস্তা বানাই এটা দিয়ে বানানো যাবে, আর কোনো কাবাব ভর্তা টর্তা করলে এটা দিয়ে করা যাবে, জন্য গোটা রাখতেছি 4টা। 3টে রাখো, এতগুলো দিয়ে কি করবো? না থাক। আর এগুলো হচ্ছে সব মাংস, ঠিক আছে। কতগুলো হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ। এরে বৈশাখী আইছে, সান 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 বৈশাখী, তোরেও রোস্ট বানিয়ে খাই ফেলি। আয় তোর রান্না করি আয়। দোরা আজকে দোরার কালকে দোর। তোর বৈশাখী তোর বৈশাখী তোর বৈশাখী তোর বৈশাখী তোর সেখানে সবগুলা নিয়ে নিচ্ছে। বৈশাখী রে, কই আমার বৈশাখী কই? আউ যাও 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 যাও, ওই উড়ে কিভাবে? তুমি যে 2টা চিনি দিতা, চিনি দানা আর বলতা কিরমি হবে বেশি খাইলে, ভয় আমি লুকাই লুকাই খাইতামও না। তাসনিমে খুব চিনি পছন্দ করতো, একটু হেলদি ছিল তো চিনি দিতাম না। তো এবার আম্মু দাও না আম্মু দাও না, মানে জিনিস একখানের লাই পিছনের এই আসল আছে না, এটা দড়ি দড়ি হাঁটতো, আম্মু দাও না আম্মু দাও না আম্মু দাও না, ইচ্ছা করতো। আর কিউট বাচ্চা ছিল, খুব মিষ্টি ছিল মাশাআল্লাহ, এত মিষ্টি, মুখের দিকে তাকাইলে মনে হয়তো আমার মেয়েটা আকাশের চাঁদ। তারপরে 2টা দানা দিতাম, দিয়ে বলতাম যে ধর এটা খা, আর খাইছে এটা কিরমি হবে, তো আর খাইতো না, 2টাই খুশি হয়ে যাইতো। আর আম্মা বলতো কি রে 2 দানা হয়ে গেছে, এবার জিজ্ঞাসা করতো তাসনিম মুখ মিষ্টি হয়েছে নি রে, কোথায় হ্যাঁ হয়েছে। চিকেন গুলো ভালো করে ধুয়ে নিলাম, আর যে পরিমাণ এটা থেকে ময়লা বের হচ্ছে, ময়লা মানে উপরে ময়লা ছিল না, ভিতরে ময়লা ছিল, ব্লাড বের হয়েছে। তো ভালো করে ধুয়ে নিলাম, এটা হচ্ছে লাস্ট ধোয়া। বিরক্ত লাগে কেন বেবি? আর এই যে কাজ করতেছি, ডিজিটাল রাঁধুনি বলে কথা। দেখেন বেসিনের ভিতরে সিল্কের ভিতরে আমি ফ্যান লাগাই রাখি। চিকেন ধুইতে অনেক বিরক্ত লাগে, কারণ চিকেনে গন্ধ করে পরে হাতে। তাই খেতে গন্ধ করে না? যাও নো, খেতে অনেক ইয়াম্মি লাগে। এ বেবি তুমি তো আজকে সালাম দাও না, পানিটা ধরাইনি। যাই হোক, সালাম দাও। আসসালামু আলাইকুম। বলো আমি আপনাদের মেয়ে তাসনিম। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি, আপনারা কেমন আছেন?
তাসনিম অলওয়েজ মাশাআল্লাহ ভালো থাকে, আলহামদুলিল্লাহ। ইয়েস, আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো থাকি। সালাম ধনে আরে মাইয়েগা চোখটা বসি গেছে রে, দুধের বাচ্চা গা। ওই 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 স্যার, ওই সামনে শুরু হয়ে গেছে। এই 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 ওই এই এই কিসের ভিতর কি সালামের ভিতরে না ওই যে যাও ক্যাশিং আল্লাহ, সালাম কা দি হারে নাই নাচা শুরু করছে। ডিজিটাল স্টুডেন্ট। ডিজিটাল গার্ল আর ডিজিটাল মেয়ে। চিকেন ধুয়ে নিলাম, কত রকম আইটেম করছি জানেন, আমি স্বপ্নতে যাই এগুলো শিখছি কত রকম আইটেম করতে হয়। আর আমার মেয়ে হচ্ছে এই যে মরিচ বেটে রাখছে, আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ। তবে আমার আরো অনেক কিছু বাটতে হবে, তার আগে আমি চিকেন গুলো ফ্রিজে তুলে রাখি, তাই না তাসনিম? তেলের দাম কমে গেছে, 200 টাকা নিচ্ছে 1 লিটার। তাসনিম বক্স গুলা বের এখানে কর। লেখা 250 টাকা, তুমি বলো 200 টাকা। আরে 200 টাকা দিয়ে আনছি, 50 টাকা গেছে গই, ওই ইন্দি বক্স বাইর কর। আমার থেকে দোকানদাররা বেশি নিবে কি? দোকানদারের সেই দাঁত উঠে নাই। যারা যারা আমার আম্মুর মতো কাস্টমার পাবেন, যদি জিনিসটার দাম 300 টাকা হয় বলবেন 500 টাকা, তাই কমাইতে কমাইতে সেই 300 টাকায় দিবে, বুঝছেন? জি না, দোকানদাররা জানে আই দাম জানে। আর আসলে দোকানদার আম্মুরে দেখলেই থব খাই যায়, কেন আমি জানি না। দোকানদাররা আরে ভয় পায়। কারেন্ট আসছে, আল্লাহ কারেন্ট আইছে রে, আইছে। ধর ধর ক্যামেরা, ধর ক্যামেরা ধর। তাসনিম জানো, গতকালকে আমাকে একজন বলছে আমি নাকি ঢং করি। ঢং করা তো ভালো। আচ্ছা, আর কয়েকজন বইনাগুলোকে ঢং করতাম না, আল্লাহকে ঢং করতাম কোন সাই। ভিডিও একঘেয়েমি হলে বলবে কি দেখুন ভিডিওতে। তো এখানে হচ্ছে ঠ্যাং, ঠ্যাং না সরি, এখানে শুধু চামড়া আর কলিজা। চামড়া আর কলিজা নিয়ে নিলাম। আর বইনিক গা আইলে তো রান্দি বাড়ি দনগা খায়, গপ টপ মারতে পারতাম। ইজ্ঞা চলি ইয়ান তো ইয়েনে ইজ্ঞা রাখছি। আমাদের কয়েকটা আন্টি আছে যাদের নাম অলওয়েজ আমার মুখস্থ হয়ে গেছে, যেমন মিতা চৌধুরী আন্টি, কে আন্টি, তারপর আরো একজন আছে, নামটা অবশ্য ভুলে গেছি আপাতত। আর এই দুইজন হচ্ছে অলওয়েজ 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 কমেন্ট করে। না, আরো আছে, আরো আছে। এই সুলতানা করিম, উনি তো হচ্ছে ঐতিহাসিক কমেন্ট করবে। আমার চ্যানেলে কেউ যদি কমেন্ট না করে, একজন কমেন্ট করবে, সে হয়েছে সুলতানা করিম। সেই আমার চ্যানেলের শুরু থেকে এই পর্যন্ত আল্লাহর রহমতে সে কখনো কমেন্ট করতে মিস করে নাই। সে ভালো ভিডিও হোক, নেগেটিভ ভিডিও হোক, যেমনই ভিডিও হোক, সে কমেন্ট করবে। এটার জন্য আমি তাকে থ্যাঙ্কস জানাই। আরো অনেকে আছেন যাদের নাম এই মুহূর্তে মনে নাই, কিন্তু উনি হচ্ছে ফার্স্ট ব্যক্তি যে আমাদের এমনও কমেন্ট বক্স ছিল যে কোনো কমেন্ট নাই কিন্তু উনি কমেন্ট করছে। হ্যাঁ। তার নাম হচ্ছে সুলতানা করিম। যদি ভিডিওটা দেখেন অবশ্যই আপনি লাভ লাভ এগুলো না দিয়ে একটু কমেন্ট করবেন। উনি বেশি লাভ লাভ দিয়ে যায়, কথা খুব কম মনে হয় লেখে। বিজি মানুষ। হ্যাঁ, তবে আমার চ্যানেলে যখন একটা দুইটা কমেন্ট করতো বা কেউ কমেন্ট করতো না, উনি তখন থেকে আমাকে কমেন্ট করে, আর এটা। এখনো উনি কমেন্ট করে। এই জন্য তার জন্য অসীম ভালোবাসা। কখনো যদি সুযোগ হয় তার সাথে আমি দেখা করবো ইনশাল্লাহ। তো 1 2 3 4 5 এই পাঁচটা হচ্ছে তুলে। আর এগুলো হচ্ছে বিরিয়ানি রান্না করবো। এর ভিতরে বেশিরভাগ হচ্ছে লেগ পিস, ওই যে 8টা লেগ পিস, আর সাথে হচ্ছে এরকম চিকেন দিয়ে দিছি কয়েকটা। আর এগুলো তুলে রাখবো। তাসনিম না না না, এগুলো ডিপে রাখতে হবে, আগে এই জায়গাটা ক্লিয়ার করি। আর না খায় সেদিন না খাই থাকে। আজকে হচ্ছে শুক্রবার, স্পেশাল দিন। কারেন্ট থাকে না ঠিক মতো। কাঁচামরিচ গুলো বেছে নিছি আমি না, আমার মেয়ে নিছে। ওরে আমরা শেষ করতে দে। আমি কখনো বলছি যে আমার মেয়ে কাজ করে না? কথা শেষ হওয়ার আগে কোথানি মারি। গামি কি হয়েছে, গাম মুছো? আমি যাচ্ছি, আমার খুব গরম লাগতেছে। আর একজন না, গান দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায়, মুখ মুছি হয়ে যায়। খালি নিচে দাদা নগা, পোল্ট্রি মুরগি দোনগা। একজনকে কান ধরে উঠবস দিছি, কর শাস্তি। আপনারা দেখেন কিভাবে আমি শাস্তি দিই। হ্যাঁ, একটু হুম হুম, আরো বাকি আছে।
তারপরে আচ্ছা দাঁড়া, আর কখনো বড় বোনের গায়ে হাত দিবি? মনে থাকবে? যাও ভাইকে সরি বলি, সুম্মা দাও। তো সব মশলা হচ্ছে বেটে তারপরে হচ্ছে আমি বিরিয়ানির জন্য চিকেনটা কষিয়ে নিচ্ছি, বিরিয়ানিটা রান্না করব। আর আজকে আমি যেটা করছি সেটা যদি আপনাদেরকে বলি, ভিডিও না আমি পুরো 2 ঘন্টার উপরে শুট নিছি, পরে এডিট করতে গিয়ে দেখি এত বড় ভিডিও আমি কিভাবে দিব। পরে হচ্ছে তাসনিম বলতেছিল, আম্মু তাহলে বিরিয়ানির রেসিপিটা আমার চ্যানেলে আপলোড দাও, তোমার চ্যানেলে ব্লগের যেগুলো এগুলোই আপলোড দাও। তো আমার কলজার বোনেরা যারা এই ইয়াটা রেসিপিটা দেখতে চান বিরিয়ানির, তারা হচ্ছে তাসনিমের চ্যানেল থেকে দেখে নিবেন। আজকের বিরিয়ানিটা এত মজা হয়েছিল কি বলবো। আমার জীবনে আমি যত বিরিয়ানি রান্না করছি আজকেরটা হচ্ছে সব থেকে বেস্ট। তার কারণ হচ্ছে আজকে যত মশলা আমি এখানে ইউজ করছি সবকিছু হচ্ছে পাটায় পিষা, এমনকি আমি মরিচটাও পাটায় পিষে দিছি। খেতে অনেক মজা হয়েছিল, বাট এই চ্যানেলে দিতে পারি নাই। আপনাদের মেয়ের চ্যানেল আপনারা দেখে নিবেন ওই চ্যানেল থেকে। আর অবশ্যই লাইক কমেন্ট করে তাসনিমের সাথে থেকে যাবেন। আপনারা লাইক কমেন্ট করলে তাসনিম অনেক বেশি খুশি হয়, সেটার কথা আমি বলে বুঝাতে পারবো না। তো যাই হোক, রান্না বান্না হয়ে গেছে আর আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে নিলাম, মুছে নিলাম। প্রায় অনেকদিন মোছা হয় না, আজকে একটু মুছলাম আর কি। জানি শরীর খারাপ, আপনারা বলছেন আপু এত কাজ করিও না, শুয়ে বসে থাকো, সুস্থ হলে তারপর করিও। তারপর বসে থাকা যায় বলুন তো? যেখানে বাচ্চা কাচ্চা আছে সব কাজ কাম করতে হবে। আর আমি আসলে শুয়ে বসে থাকতে পারি না, এটাই হচ্ছে সত্য কথা। মানে একটু শুয়ে থাকলে আমার মনে হয় কি অসুখ আরো বেড়ে গেছে, কমে নাই, এই হচ্ছে অবস্থা। তো ঘর মুছে নিলাম, ঘর ঝাড়ু দিয়ে নিলাম, মোটামুটি আমার সব কাজ শেষ। আর আমার মেয়েরা অলরেডি খাবার টেবিলে নিয়ে চলে আসছে। তাইফা খেয়ে ফেলছে, তাসনিম আমার জন্য ওয়েট করতেছিল, বলতেছিল আম্মু আসবে তারপরে খাবো। আর এই হচ্ছে বিরিয়ানির লুকটা। আর আমার একটা জিনিস মনে ছিল না, সেটা হচ্ছে লাইট সেটিং করার কথা, যে কারণে বিরিয়ানির কালারটা কেমন আসছে জানি না, তবে বাস্তবে মাশাআল্লাহ অনেক সুন্দর আসছিল। প্লাস এর স্বাদটা অনেক বেশি মজা হয়েছে, এটাই। আর এই যে একটু মশলা মশলা করে রান্না করছি, যেহেতু আমি বিরিয়ানির সাথে অন্য কোনো তরকারি বা অন্য কিছু করি নাই। কাবাব, ডিম ভুনা টুনা করলে একটু ঝোল ঝোল থাকে, ওইটা খেতে আর এক রকম লাগে। তো আমার মেয়েরা আসলে চিকেন এবং বিরিয়ানি দুইটা হইলে হয়, চিকেনের সাথে যেটা বিরিয়ানি, আর কিছু লাগে না। আর গরম পড়তেছিল অনেক, ঝামেলাও করি নাই। তো মোটামুটি এই হচ্ছে আমার বিরিয়ানির কালার। এক টুকরা পেঁয়াজ আর আরেক টুকরা হচ্ছে লেবু দিয়ে খেয়ে নিলাম। বাজারে গেছিলাম, বাট শসার কথা না আমার একদমই মনে ছিল না। যদি শসা হইতো তাহলে আরো ভালো জমতো, তাই না? কি করব, একটা আনলে আরেকটা মনে থাকে না, আরেকটা আনলে আরেকটা মনে থাকে না। আর গেছিলাম হচ্ছে মহিপালে আজকে বাজার করতে। মহিপালে বাজার করে আমি শান্তি কখনো পাই না, এই জন্য ওখানে গেলে ভুলেই যাই যে কি আনবো কি না আনবো। হকার বাজার থেকে বাজার করলে আমার কাছে বেশি ভালো লাগে, ওখানে সবকিছু ফ্রেশ এবং একটু সস্তায়ও পাওয়া যায়। এজন্য আমি মহিপাল থেকে এত বাজার করিও না, জাস্ট চিকেন আনলে মাঝে মধ্যে ওখানে যাই। তো দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শুয়েছিলাম, তারপরে আসলাম রান্নাঘরে, অনেক কাজ গোছানোর ছিল, সেগুলো হচ্ছে গুছিয়ে নিব। এই যে তাসনিম তাইফার জন্য নুডলস আনা হয়েছিল। এই নুডলস গুলো আসলে শুধুমাত্র ওরা স্কুলে যায় যে তখন লাগে, অনেক সময় আমার ভালো লাগে না রান্না বান্না করতে। তো তাসনিম হচ্ছে নিজে একটা সিদ্ধ করে খেয়ে যায়, একটা তাসনিম তাইফার জন্য রেখে যায়, অথবা নিজে একটা সিদ্ধ করে নিয়ে যায়। ঘরে তো ডিম অলওয়েজ থাকেই। এই নুডলস গুলো হচ্ছে বিপদের বন্ধু। সবসময় ঘরে থাকলে ভালো, যখন রান্না বান্না করতে ইচ্ছা করে না বা ঘরে কিছু থাকে না, এটা একটা সিদ্ধ করে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা কিন্তু হ্যাপি হয়ে যায়, আর কোনো কিছু লাগে না। আর বাচ্চাদের হচ্ছে প্রধান খাবার হচ্ছে নুডলস। তো সবগুলা নুডলস হচ্ছে একটা বক্সের ভিতর ঢুকায় রাখতেছি। এখানে কিন্তু টোটাল 130 টাকা করে নিছে এক প্যাকেট, তাহলে 260 টাকা হচ্ছে নুডলস আছে। অনেকগুলা, তাই না? আর সবকিছুর দাম বেশি, নুডলস এগুলো একটা মনে হয় 25 টাকা করে পড়ছে। 25 টাকা না 16 টাকা, 16 টাকা সম্ভবত। একবার হিসাব করছিলাম, 16 টাকাই হবে। তো যাই হোক, একে একে সবগুলো ঢুকাই নিচ্ছি। আর প্রচুর গরম লাগতেছিল, এর ভিতরে কারেন্টও ছিল না। কি করব, এই রকমই চলতে হচ্ছে। রান্নাঘরে তো আর ফ্যান নাই, সামনের রুমে ফ্যান আছে। তো হাতের ভিতরে মোবাইলটা নিয়ে আর এক হাত দিয়ে কাজ করা কিন্তু একটু কষ্টের ব্যাপার। মেয়েরা ঘুমোচ্ছিল সম্ভবত, ওদেরকে আর ডাকি নাই, নিজে নিজে নিজের কাজ করে নিলাম। তো আমার কলজার বোনেরা অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আজকে কয়েকদিন ধরে ভিডিও লাইক একদম কম। জানি অনেকে বলবেন আপু ভিডিও দেখার আগে লাইক দিয়ে দিই, বাট তারপরও না মনে হচ্ছে কি লাইক কম আসতেছে। বোনরা বেশি বেশি ভালোবাসা দিবে, এটাই তো বোনের কাম্য, তাই না? বেশি বেশি করে লাইক করে দিবেন সবাই, যারা যারা ভিডিও দেখবেন সবাই লাইক করবেন। কেউ লাইক করে কেউ করে না, ভালোবাসলেও লাইক দিবেন, ভালো না বাসলেও লাইক দিবেন, ঠিক আছে?
আর এই যে বনফুল থেকে আমি যে টোস্ট গুলো নিয়ে আসছিলাম এগুলো নাকি ঘিয়ে ভাজা ছিল। আসলে কি ঘিয়ে ভাজা? আপনারা কে কে খেয়েছেন এটা? যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আসলে আগে কখনো খাই নাই, ফার্স্ট। আর দেখতেও কেমন কুম্বা কুম্বা, তাই না? তবে কালারটা কিন্তু খুবই সুন্দর, একদম ব্রাউন একটা কালার। জানি না ক্যামেরায় আপনাদের কাছে কেমন লাগবে, বাট বাস্তবে অনেক লোভনীয় একটা কালার। এটা ঘিয়ে ভাজা না কিসে ভাজা আমি এটা জানি না। ওনারা ওখানে লিখে রাখছিল যে ঘিয়ে ভাজা টোস্ট। আপনারা কলিজার বোনেরা যারা খাইছেন তারা অবশ্যই জানাবেন যে ভাওতাবাজি করে বেচতেছে না রিয়েল ভাবে বেচতেছে। তো সবগুলা টোস্ট হচ্ছে না, সবগুলা ধরে নাই। প্রায় ৪-৫ টা মনে হয় বাকি ছিল। ওটা আলাদা একটা বক্সে রাখবো। এগুলা বক্সে ঢুকায় রাখতেছি। রবিবার থেকে তো মেয়েদের স্কুল খোলা। তো মোটামুটি যদি গরম কম থাকে তো তাইফাকে নিয়ে স্কুলে যাবো। যদি গরম বেশি থাকে তাহলে আর তাইফাকে নিবো না। তাইফা তো অলরেডি কত দুর্বল সেটা আপনারা দেখছেন। তাসনিম যাবে আরকি। তো এই যে সবকিছু হচ্ছে ঢুকায় নিয়ে নিলাম। মোটামুটি আমার রান্নাঘরের সব কাজ শেষ। সব কাজ শেষ বলতে কিছু থালা বাসন আছে, ওইগুলো আর আপনাদের দেখাবো না। ওইগুলা হচ্ছে অফ ক্যামেরায় ধুয়ে নিবো। ঠিক আছে? আর এদিকে এত গরম, আবার খবরে দেখাচ্ছে যে কি একটা ঝড় আসতেছে। লোমান না রোমান না কি জানি না। আপনারা যদি জানেন জানাবেন। তো যাই হোক, গরমে মরে যাচ্ছি আর তুফান আসতেছে। এই ঝড়ের নাম রোমান না দিয়ে গরম দেওয়াই উচিত ছিল, তাই না? তো এখন চলে আসলাম হচ্ছে সন্ধ্যার দিকে। সন্ধ্যার নাস্তাটা করে নিবো। আজকে হচ্ছে পাউরুটি সন্ধ্যায়, আর হচ্ছে মিষ্টি, আর চা বানাবো না। তাসনিম বলতেছিল আম্মু চা খাবা, রং চা? আমি বলছি না, চা খাবো না, দরকার নাই, যা আছে তাই। আর এদিকে আমার মেয়ে হচ্ছে বিকেলবেলা একটা মেহেদি করছে, দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ করে। দেখছেন? অনেক সুন্দর হয়েছে। আমাকে বলতেছিল তোমাকে লাগাই দিই। আমি বলছি না, আমার হাতে যেটা আছে এটা আরো মনে হয় সপ্তাহখানেক যাবে। তাসনিমের হাতে মেহেদির রং বেশি একটা থাকে না, চলে যায়। আমার হাতে মাশাআল্লাহ করে থাকে। তো এই তো নাস্তাটা তাসনিম আর আমি করে নিবো। আর আজকের মতো বিদায় নিয়ে নিলাম এখানে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।